জিনা ইন্ডিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে বসবাস করি। গ্রামের নাম হলো তোমার ইটারভিটা। আমি ভিলেজের কি সমস্ত কাম কাজ হয়, ভিলেজের মানুষ কিভাবে জীবনযাপন করে, এর উপর আমি ভিডিও বানাই। তো বন্ধুরা, যারা ভিলেজ স্টাইল ওয়ার্ক দেখতে চাই তারা আমার ভিডিওটা দেখতে পারো, আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকতে পারো। তো বন্ধুরা, দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি কি রান্না করবো কিছু খুঁজে পাচ্ছি না। বন্যার পানি সব গাছগুছালি মরে গেছে, সেই জন্য শাকসবজি উঠানোর জন্য আমাদের ফাগারের ওপর একটা ক্ষেত আছে, ওইখানে গেলাম। কি হয়েছে? হ্যাঁ, এইদিকে বানপানির দিনে ভুড়া বানাইছিলাম, তো ভুড়াটাই পাগারের মধ্যে থুয়ে দিছি, যেহেতু পয়সা গেছে সেই জন্য। তো মরার হাঁস কদিন ধরে বাড়িতে যায় না, এখন দেখি এই ভুড়ার উপরে কটা ডিম পাইতে থুইছে। তো ডিম পাইয়ে একটু খুশি হলাম। যাই হোক, ভালো মন্দ কিছু রান্না করে খেতে পারবো, শরীরে একটু এনার্জি আইব। তোমরা ডিম রান্না করে খাইয়ে দেখো, এনার্জি আইব না নাই সেটা চেক করো। আর ডিম নিয়ে আসার সময় কটা শাকও তুলে নিয়ে আসলাম। আসার পরে তোমার এদিকে ঠাকুমা বলছে আমার একটু পান ছিঁচাবে, তো ঠাকুমারে একটু পান ছিঁচে দিলাম, যেহেতু দাঁত ফাত কিছু নাই সেই জন্য। তো ঠাকুমারে পানটা ছেঁচে দিয়ে বাড়িতে চলে আসলাম, শাকটি ধুইলাম। এইদিকে তোমার প্রচুর রোদ পড়ছে, হাঁপিয়ে গেছি। এদিকে রাস্তায় ঘোলা লাইছে, তো 30টা টাকা দিয়ে দিলাম। 3জন মানুষ আছি, ঘোলা খাবো, সেই জন্য ঘোলালার বলে চলে গেলাম। দেখি ঘোলালাই কিভাবে ঘোলা বানায়। তো বরফের টুকরা মেশিনে দিয়ে ভরভরায় বাইর করতেছে। আর কি করতেছে ও, তারপরে কি সব কালার সালার দিল, লেবু দিল। বললাম যে একটু বেশি করে লেবু দাও, লেবু যদি ঘোলায় যদি লেবু না হয় তাহলে কিন্তু টেস্ট হয় না, লেবুটা কিন্তু স্বাদ লাগে না, এই সরি ঘোলাটা স্বাদ লাগে না। তো বেশি করে একটা লেবু দিয়ে 3টা ঘোলা বানিয়ে নিলাম ছোট ছোট বাটিতে। পয়সা নাই, সেজন্য 10 টাকারটা খাইলাম, না হলে তো 20 টাকারটাই খাইতে পারতাম। তো গোলা ঠোলা খাইলাম, খুবই ভালো লাগলো, টেস্টি লাগলো। তোমরা এই গরমের মধ্যে গোলা খাইয়ে দেখতে পারো। আবার চলে আসলাম বাসায়, এসে শাক সবজিগুলো বাইছে নিতেছি। কমলি শাকটি বেছে নিলাম, আর সঙ্গে একটু হাবলা ছিল। শাক তোলার সময় 2-3টা শাপলা বেছিলাম, ওই শাপলা কটাই নিয়ে এসেছি, নিয়ে এসে শাকের লাগে বেছে দিলাম। তারপরে এগুলো হলো শুটকি মাছ দিয়ে আজকে কমলি শাক রান্না করব, আর ডিম ভাজি করে আজকে রেসিপিটা খতম করব। বন্ধুরা, কত সুন্দর আমাদের গ্রাম ভিউ দেখতে পাইতেছ। তো চলে গেলাম রান্না করার উদ্দেশ্যে। রান্না ঘরে নাই, ঘরে যেহেতু বাইরে একটু সাবরার মতো দিয়ে ওখানে রান্না বান্নার কাজ করতি। তো রান্না বান্নার কাজে চলে আসলাম বন্ধুরা। তো আমি নতুন ইউটিউবার, প্লিজ কিছু ভুল হয়ে থাকলে বা ভয়েস একটু খারাপ হয়ে থাকলে তারপরে তোমরা মানিয়ে নিয়ে একটু কন্টিনিউ করতে থাকো, লাহে সব শিখে যাবো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এগিয়ে যাব। তো শুটকি মাছটা ধুয়ে তারপরে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে আমি ডিমটা সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ঝুরঝুর করে ভেজে নিলাম। এদিকে কমলি শাক, এইটুকু শাকে তো আর আমাদের সবারই খাওয়া হবে না, সঙ্গে একটা বাগুন কেটে দিলাম। মা একটু দুধ কচুর ডাইগা নিয়ে আসলো, ওইটাও কেটে দিলাম। কয়টা কাঁঠালের বিচি কেটে দিলাম, দিয়ে সুন্দর করে সব শাকসবজি মিশিয়ে শুটকি মাছটা কষিয়ে ঠাস করে দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিলাম। এইদিকে থালাবাটিগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি, এদিকে রান্নাটা কমপ্লিট হতে থাকলো। কি বাবা, কি হয়েছে? হোমওয়ার্ক কমপ্লিট? গ ক খ গ গ এমন করলে হকে গ লেখার মডেল জানো না নি? হ্যাঁ, কণ্ঠা এত দিন ধরে লেখা শিখাইতেছি, তারপরে যদি তোমার লেখা এত বেটা আমার মাথায় আমার কাম করে না। যে গ্রামের সৌন্দর্য, গ্রামের মনোরম দৃশ্য ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি। বাড়িতে কি কি কাজ কাম করি, রান্না বান্না, খাওয়া দাওয়া, ধোয়া পাকলা, আমাদের গ্রামের জীবনযাপন কেমন সেই হিসেবে ভিডিও বানাই। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও। তো সঙ্গে থাকো। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, পাশে থেকো। আমি তোমাদের রান্না শেখানো ভিডিও বানাই না, হয়তো ভাববা যে প্রত্যেকটা ভিডিও রান্না বান্না। হ্যাঁ, যেহেতু আমি
মানে হাউস ওয়াইফ কি কাজ করি না করি এইসবের উপরে ভিডিও বানাই। তো রান্না তো ডেলি রাঁধতেই হবে, তো ডেইলি তো মাছ মাংস খাওয়া সম্ভব, তো প্রত্যেক দিন 3 বেলা 4 বেলা করে খেতে হয়। তো প্রত্যেক তো আর ভালো মন্দ খাওয়া যায় না, শাক সবজি কি দিয়ে মানে দিন নতুন এক এক রকমের সবজি দিয়ে মিশিয়ে খাওয়াটাই ভালো, আর ওই রকম মাছ মাংস না খেয়ে এইসব শাক সবজি খাওয়াটাই বেশি ভালো। তো বন্ধুরা বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ সো মাচ। ওই আমার ভিডিওটা কয় সেকেন্ডের মানে ঠিক আছে।